Horror Night, haunted by Nicholas Empire. Merry Christmas to everyone from Horror Night. Dear listeners, দেশের ভিতরে এবং বাইরে যে যেখান থেকে আমাদের সাথে কানেক্টেড রয়েছেন সবাইকে জানাচ্ছি ক্রিসমাসের শুভেচ্ছা। যথারীতি আমরা যেমনটা কমিট করেছিলাম লাস্ট উইকে যে আমরা ক্রিসমাস উপলক্ষে একটা সুপার স্পেশাল এপিসোড রান করব আজকে, তাই আর অপেক্ষা করতে না পেরে আপনাদের সাথে কানেক্টেড হতে চলে এলাম। রাইট, ঘড়িতে সময় রাত 11:59। আপনাদের সঙ্গে কানেক্টেড রয়েছি আমি নাজিব এবং আমার সঙ্গে সাউন্ডে রয়েছেন রিফাত। শুরুতেই বলে রাখি, আজকের এই সুপার স্পেশাল এপিসোড আপনাদের জন্য রয়েছে স্পেশাল কিছু ইমেলস যা পোর্ট্রে করবে হাড় কাঁপানো কিছু হন্টেড স্টোরিজ। রিয়েলি আমি খুব এক্সাইটেড আজকের এপিসোডটি নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব এনজয় করবেন। প্রথমে আমাদের সঙ্গে কানেক্টেড হওয়ার নিয়মটি জানিয়ে দিচ্ছি। আপনার যে কোনো রকম ভালো লাগা বা খারাপ লাগার অনুভূতিগুলো আমাদের সাথে এই মুহূর্তেই আপনি শেয়ার করতে পারেন। আপনি আমাদেরকে এসএমএস করতে পারেন। আমাদেরকে এসএমএস করতে চাইলে আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন HN স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন এবং স্পেস দিয়ে আপনার এসএমএসটি লিখে পাঠিয়ে দিন 9865 এই নাম্বারে। আপনি আপনার জীবনের ঘটে যাওয়া যে কোনো হরর স্টোরি আমাদের সাথে শেয়ার করতে চাইলে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো horrornight731@gmail.com। প্রবাসী লিসেনারদেরকে বলছি, আপনি চাইলে আমাদেরকে আপনার স্টোরিটি লিখে বা আপনার ভয়েস রেকর্ডিং করেও পাঠাতে পারেন। অবশ্যই আপনার নাম এবং লোকেশন মেনশন করতে কিন্তু ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে সেখানে আজকের পোস্টে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের রেকর্ডেড এপিসোডটি আপনি পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল নিকোলাস এম্পায়ারের হরর নাইট প্লেলিস্টে এবং আমাদের ফেসবুক পেজেও আজকের এপিসোড নিয়ে একটি পোস্ট করা থাকবে। সো লিসনার্স, আজকের এপিসোডটি ঠিক কেমন লাগছে সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আমরা হরর নাইটের 7ম এপিসোডটি শুরু করতে যাচ্ছি। আপনি যদি আমাদের আপকামিং স্টোরিজ এবং যে কোনো আপডেটের সাথে কানেক্টেড থাকতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। অল রাইট লিসনার্স, আর কোনো কথা না বাড়িয়ে আমরা আজকের এপিসোডের ফার্স্ট স্টোরিটি শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি কায়সার আহমেদ মিতু। পেশায় আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। চাকরির সুবাদে এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে বলছি। হরর নাইটের সব শ্রোতা বন্ধুদেরকে ক্রিসমাসের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি। সেটা এখন থেকে প্রায় 13 বছর আগের, আর সেই ঘটনাটি আমার এখনও মাঝে মাঝে মনে পড়ে। বলতে পারেন ঘটনাটি আমার মধ্যে গভীরভাবে দাগ কেটে গেছে। তখন আমি স্টুডেন্ট ছিলাম। ঢাকার তেজগাঁয়ে অবস্থিত স্বনামধন্য আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতাম। বছরে 6 মাস অন্তর অন্তর 2টা সেমিস্টার থাকার কারণে সেমিস্টার ফাইনাল এক্সামের পরে আমরা 20 থেকে 25 দিনের বড় ছুটি পেতাম। শুরুতেই বলে রাখি, আমি সেই সময় হলে থাকতাম, তাই সেমিস্টার ব্রেক মানেই অন্যরকম একটা আনন্দ এবং অনেকটা ঈদের ছুটির মতোই অনুভূত হতো আমার কাছে। আর প্রত্যেকটা সেমিস্টার ফাইনালে এরপর এই ব্রেকটাকে নিয়ে আগে থেকে অনেক প্ল্যান করে রাখতাম। যাই হোক, আমার এই ছুটির সুবাদে সেবার আমার ফুফাতো ভাই সম্রাট, আমার খালাতো ভাই জুয়েল এবং আমার বড় বোনের হাজব্যান্ড মাহবুব ভাই সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা জুয়েলদের বাসা ফরিদপুরে বেড়াতে যাব। যেমন কথা তেমন কাজ। প্ল্যান করবার ঠিক পরের দিনই আমরা যাত্রা শুরু করলাম ফরিদপুরের উদ্দেশ্যে। ঠিক বিকেল 5টা নাগাদ আমরা জুয়েলের বাসায় পৌঁছালাম। সঙ্গত কারণেই অনেকটা পথ ট্রাভেল করার কারণে আমরা খুব টায়ার্ড ফিল করছিলাম। সন্ধেবেলায় সবার সাথে দেখা হলো। আমরা খুব তাড়াতাড়ি ডিনার করে রাত 11টার মধ্যেই সবাই ঘুমিয়ে পড়লাম। জুয়েলদের বাসায় প্রথম রাতটা খুব ভালোভাবেই কাটলো। আরেকটা ব্যাপার শুরুতেই বলে রাখি, আমার একটা স্পেশাল হ্যাবিট রয়েছে এবং সেটা হচ্ছে হলে গিয়ে মুভি দেখা। আর সেটা যদি হয় আমার কাছের ভাই ব্রাদারদেরকে নিয়ে হলে গিয়ে মুভি দেখা, তাহলে তো কোনো কথাই নেই। তাই দ্বিতীয় দিন জুয়েলকে আমি বললাম, জুয়েল, এখানে কাছাকাছি হল আছে কোথায়? চল আজকে সবাই মিলে মুভি দেখতে যাই। জুয়েল বলল, ভাইয়া এখানে তো প্রতিদিন দিনের বেলায় শো থাকে না, তার মধ্যে আজকে আবার বুধবার, সো আজকে নাইট শো হবে। এটা শুনবার পর মনে মনে খুবই এক্সাইটেড লাগছিল। জীবনে ঢাকার বাইরে আমরা কখনো নাইট শোতে সিনেমা দেখিনি, তাই প্ল্যান করলাম 4 জন মিলে সিনেমা দেখবো একসাথে। নাইট শো শুরু হতে হতে অলমোস্ট 9:15 বেজে গেল। সিনেমা শেষ হতে হতে 12টা বেজে গেল। সিনেমা হল থেকে জুয়েলদের বাসা অলমোস্ট 6 কিলোমিটার দূরে ছিল। রাত বেশি হয়ে যাওয়াতে অনেক খোঁজাখুঁজির পরেও বাসায় ফেরার জন্য কোনো যানবাহন খুঁজে পাচ্ছিলাম না। অগত্যা আমাদের প্ল্যান করতে হলো 4 জন একসাথেই হেঁটে হেঁটে বাসায় যাব। অর্ধেক রাস্তা যাওয়ার পর যাত্রাপথে একটা 3 রাস্তার মোড় পেলাম আমরা। সেখানে
দুই ধারে দুটো তাল গাছ দেখতে পেলাম, বাট তাল গাছটা অন্ধকারে একটু অস্বাভাবিক লাগছিল বটে। আমরা সবাই জানি যে তাল গাছ তুলনামূলকভাবে একটু লম্বা হয়, বাট এত অস্বাভাবিক লম্বা তাল গাছ আমি আমার জীবনে কখনো দেখিনি। আমরা চারজনই সাথে সাথে একটা অদ্ভুত ব্যাপার অনুভব করলাম। 3 রাস্তার মোড়টা ক্রস করার সময় আমাদের চারজনের মনে হচ্ছিল আমাদের শরীরটা কেমন যেন একটু বেশি ঠান্ডা লাগছিল। বলে রাখা ভালো, সেই সময়টা ছিল গ্রীষ্মকাল। সারপ্রাইজিংলি এত ঠান্ডা লাগবে এটা আমরা কখনো এক্সপেক্টও করিনি। তখন হঠাৎ করে মাহবুব ভাই বললেন, এখানে তো অনেক গাছপালা, তাই হয়তো একটু বেশি ঠান্ডা ফিল হচ্ছে। এটা শুনে আমরা সবাই ব্যাপারটাকে একটু স্বাভাবিকভাবেই নিলাম। এইদিকে ফেরার রাস্তা যেন শেষই হচ্ছে না। রাত 3টা নাগাদ আমরা সবাই বাসায় পৌঁছালাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমাদের চারজনের গায়ে প্রচণ্ড জ্বর। সবাই সবার দিকে তাকাচ্ছিলাম। এরই মধ্যে হঠাৎ সম্রাট বলে উঠল, রাতে একটা খুব বাজে স্বপ্ন দেখলাম। আমাকে একটি কালো সাপ কামড় দিয়ে একদম রক্ত বের করে ফেললো। সম্রাটের এই কথা শুনে আমরা বাকি 3 জন অবাক দৃষ্টিতে একে অপরের দিকে তাকাচ্ছিলাম। এরপর আমরা আবিষ্কার করলাম যে আমরা 3 জনই সেম স্বপ্নটাই দেখেছি। বিষয়টি আমার আন্টিকে জানানোর সাথে সাথে আমাদের সবাইকে ফকিরের কাছ থেকে একটা তাবিজ এনে দিলেন। তাবিজ দেওয়ার 5 থেকে 6 ঘন্টা পর অদ্ভুতভাবে আমাদের সবার জ্বর ভালো হয়ে গেল। তাই কৃতজ্ঞতাবশত আমরা প্ল্যান করলাম ফকিরের সাথে দেখা করব আর জিজ্ঞেস করব আসলে ঠিক কি হয়েছিল। এরপর ফকির আমাদেরকে যা বললেন সেটা শোনার পর আমাদের চোখ কপালে উঠল। ফকির আমাদেরকে বললেন, এখন থেকে প্রায় 10 বছর আগে সেই 3 রাস্তার মোড়ে যেই দুটো তালগাছ ছিল তার ঠিক নিচে সন্ধ্যে 7টার সময় একজন মহিলা 5 বছরের বাচ্চা নিয়ে রোড ক্রস করছিলেন। একটু সতর্কতার অভাবে মহিলার হাত থেকে বাচ্চাটা হাত ছাড়িয়ে নিয়ে সামনে এগিয়ে যায় এবং সেই সময় একটি গাড়ি এসে ধাক্কা দেয়। বাচ্চাটি স্পটেই মারা যায়। এরপর থেকেই ওই রাস্তায় কেউ গভীর রাতে গেলে বিশেষ কিছু অদ্ভুত ঘটনা ঘটে। কেউ বাচ্চার কান্নার আওয়াজ পায়, আবার কেউ শরীরে তালগাছ থেকে বৃষ্টির মতো পানি পড়ার শব্দ পায়, আবার কখনো খুব ঠান্ডা বাতাস অনুভূত হয়। আপনারা আপনাদের যে যার বাড়িতে ফিরে যাবার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তাবিজটি আপনাদের সাথেই রাখবেন। অনেকটা বছর পার হয়ে গেল, বাট এখনও সেই ঘটনাটা মনে পড়লে আমার কেমন যেন অস্থির লাগে আর প্রচণ্ড ভয় অনুভূত হয়। এই ছিল আমার ঘটনা। পড়ে শোনাবার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস আ লট কায়সার আহমেদ, এত সুন্দর একটা ঘটনা শেয়ার করবার জন্য। এই ঘটনাটিতে একটা শিক্ষণীয় ব্যাপার আপনাদের সবার উদ্দেশ্যে আমি বলতে চাই। আপনি যখনই রাস্তা পার হবেন খুব কেয়ারফুলি ডানে বামে খেয়াল করে পার হবেন। স্পেশালি হাইওয়েতে ফুটওভার ব্রিজ ছাড়া একদমই রাস্তা পার হবেন না। প্রয়োজনে ট্রাফিক পুলিশ বা আশেপাশের মানুষদের হেল্প নিতে পারেন। মনে রাখবেন আপনার বা আপনার পরিবারের সদস্যদের জীবনের মূল্য কোনো কিছুর বিনিময়ে ফিরে পাওয়া যাবে না। তাই সবার নিরাপদ জীবন কামনা করছি। অল রাইট লিসেনার্স, আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি অনেকেই আমাদেরকে এসএমএস করেছেন। আমাকে এসএমএস করেছেন বাংলার ভূত কুমিল্লা থেকে, ফার্স্ট স্টোরিটি শুনে তিনি খুব এনজয় করেছেন। সাব্বির আমাকে এসএমএস করেছেন বরগুনা থেকে, বলেছেন ফার্স্ট স্টোরিটি খুব অদ্ভুত বাট ভয়ঙ্কর। মৌমিতা আমাদেরকে এসএমএস করেছেন নাকালপাড়া থেকে, ভাইয়া প্রথম গল্পটার শেষ পার্টটা শুনে খুব মন খারাপ লাগছে। এছাড়াও আমাদেরকে আরও অনেকে এসএমএস করেছেন। হীরা মিরপুর 6 থেকে এসএমএস করেছেন, লাবিবা খিলগাঁও থেকে এসএমএস করেছেন, রুমি ময়মনসিংহ থেকে এসএমএস করেছেন, উজ্জ্বল গুলশান থেকে এসএমএস করেছেন, আনিম উত্তরা থেকে এসএমএস করেছেন। আমাদেরকে এসএমএস করতে চাইলে আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন HN স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন এবং স্পেস দিয়ে আপনার এসএমএসটি লিখে পাঠিয়ে দিন 9865 এই নাম্বারে। আপনি আপনার জীবনে ঘটে যাওয়া যে কোনো হরর স্টোরি আমাদের সাথে শেয়ার করতে চাইলে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো horrornight731@gmail.com। প্রবাসী লিসেনারদেরকে বলছি, আপনি চাইলে আমাদেরকে আপনার স্টোরিটি লিখে বা আপনার ভয়েস রেকর্ডিং করে আমাদেরকে পাঠাতে পারেন। অবশ্যই আপনার নাম এবং লোকেশন মেনশন করতে ভুলবেন না। এক্স্যাক্টলি আমাদের ক্রিসমাস এপিসোডটি কিন্তু জমে উঠেছে। সো আমরা আমাদের পরের ঘটনায় ফিরে যাচ্ছি। ঘটনাটি লিখে পাঠিয়েছেন তানিম মুন্সিগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম, আমি তানিম মুন্সিগঞ্জ থেকে লিখছি। আশা করছি সবাই ভালো আছেন। আমি আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আজকে শেয়ার করে পাঠাচ্ছি। এই ঘটনাটি এখনও আমার মনে পড়ে, বলতে পারেন প্রতিদিনই মনে পড়ে, বিশেষ করে একটি শব্দ শুনবার পর। তখন ছিল 2008 সাল ডিসেম্বর মাস। আমি, সাগির এবং বাবু ভাই আমরা 3 জন একসাথে তখন আড্ডা দিতে সন্ধ্যাবেলায় বের হতাম। যেহেতু উইন্টার, সো আমাদের একটা হ্যাবিট ছিল তালতলা বাজারে নদীর পাড়ে গিয়ে চা খেতে যাওয়া। সো সেই সন্ধ্যায় আমরা
আমাদের আরও বেশ কিছু বন্ধুবান্ধব এবং বেশ কিছু বড় ভাইয়ের সাথে আড্ডা শেষ করে রাত 10টা নাগাদ বাসার দিকে ফিরছিলাম। বলে রাখা ভালো, তালতলা বাজার থেকে আমাদের বাড়ি ছিল ওয়াকিং ডিস্টেন্স। আমরা গল্প করতে করতে চলে আসতাম। যাই হোক, আমরা বাসায় ফিরছিলাম সেই পথ ধরেই। হঠাৎ একটা অ্যাম্বুলেন্সের সাউন্ড পেলাম, আর সেই অ্যাম্বুলেন্সটা আমাদের দিকেই এগিয়ে আসছিল। সারপ্রাইজিংলি অ্যাম্বুলেন্সটা আমাদের সামনে এসে থামলো। গ্লাস খুলে সামনে বসে থাকা একজন জিজ্ঞেস করলেন, উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে যাব, কোন দিকে যেতে হবে? তখন আমি বললাম, আপনারা তো ভুল ডিরেকশনে চলে এসেছেন, আর এই চিকন রাস্তায় তো গাড়ি ঘোরাতেও পারবেন না। খানিকটা সামনে গিয়ে এরপর ডানে বামে 4টা গলি পার হয়ে হসপিটালের রোডটা পাওয়া যাবে। তখন লোকটা আমাকে বলল, কিছু মনে না করলে আমাদেরকে সেই হসপিটালের রোড পর্যন্ত এগিয়ে দিবেন? আমাদের আসলে গলি ধরে ঠিকভাবে যেতে একটু কষ্টই হতে পারে, যেহেতু আমরা চিনি না, আর সাথে একটা অ্যাক্সিডেন্টাল ডেড বডি রয়েছে। সো ইমিডিয়েটলি নিয়ারেস্ট হসপিটালে নিতে হবে এবং সেখানে গিয়ে থানা পুলিশ এসব ফর্মালিটিস মেনটেন করতে হবে। প্লিজ আপনারা গাড়িতে উঠে বসলে খুব উপকৃত হব। মানবিকতার কথা চিন্তা করে আমরা 3জনই রাজি হলাম। আমি, সাগির এবং বাবু ভাই, আমরা 3জনই উঠে বসলাম। আমরা খেয়াল করলাম অ্যাম্বুলেন্সের পিছনে বডিটাকে লম্বা করে রাখা, আর তার দুই পাশে 2জন লোক শীতে মুখ ঢেকে বসে আছে। শুরুতে আমি ডিরেকশন দিচ্ছিলাম। জাস্ট 40 সেকেন্ড সামনে যাওয়ার পর বাবু ভাই একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলো আর সাগিরকে ইশারা দিল। দেন সাগির আমাকে কানে কানে বলল, তানিম, ড্রাইভারের উপরের লুকিং গ্লাসটা একটু খেয়াল করো। এরপর আমি সেটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। লুকিং গ্লাসে তাকাতেই লক্ষ্য করলাম ড্রাইভারের চোখটা একেবারে লাল রক্তবর্ণ হয়ে আছে, যা খুবই অস্বাভাবিক। কয়েক সেকেন্ড পর লক্ষ্য করলাম যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা একেবারেই অচেনা। এমন তো হবার কথা না, কারণ এই রাস্তাটা তো আমাদের চিরচেনা। জাস্ট 5 থেকে 6 সেকেন্ড পর আমরা পেছন থেকে একটা অদ্ভুত সাউন্ড পাচ্ছিলাম। বিস্কিট খাবার সময় যেমন একটা মচমচে আওয়াজ হয়, শব্দটি ছিল ঠিক সেই রকম। এরপর আমি পিছনে তাকিয়ে যা দেখি, সেটা দেখার পর লিটারেলি আমি সেন্সলেস হয়ে যাওয়ার উপক্রম। দেখলাম পিছনে বসা 2জন লোক ডেড বডিটার হাড় কামড়ে কামড়ে খাচ্ছেন। এই দৃশ্য দেখে বাবু ভাই চিৎকার করে বলে উঠলেন, কি করছেন আপনারা এসব? এটা বলবার পরই আমি খেয়াল করলাম যে আমরা হসপিটাল রোডে আছি এখন। তাহলে লাস্ট 1 মিনিট যাবৎ কি হচ্ছিল আমাদের সাথে? দেন বাবু ভাই সামনে বসা লোকটাকে রিকোয়েস্ট করলেন আর বললেন, ভাই, আমরা হসপিটাল রোডেই চলে এসেছি, আপনারা এবার সোজা গেলেই পৌঁছে যাবেন। গাড়ি থামান এবং আমাদেরকে প্লিজ নামিয়ে দিন। আমরা তো আপনাদের উপকার করবার জন্যই এসেছি, তাই না? এরপর সামনে বসা লোকটি হঠাৎ করেই উচ্চস্বরে হেসে উঠলেন এবং বললেন, নিশ্চয়ই ড্রাইভার, প্লিজ ওনাদেরকে নামিয়ে দিন। দেন আমরা তাড়াহুড়ো করে গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নামার পর সামনে বসা লোকটি গ্লাস খুলে আমাদেরকে বললেন, আপনারা একটু আগে যা দেখেছেন ভুলেও এসব কারোর সাথে শেয়ার করতে যাবেন না, তাহলে আপনাদের অমঙ্গল হবে। দেন অ্যাম্বুলেন্সটি চলে গেল। সেখান থেকে আমাদের বাসার দূরত্ব 1 থেকে 2 মিনিটের পথ। আমরা ভয়ে এক দৌড়ে বাসায় পৌঁছালাম। বাসায় এসেই আমরা কাছে পেয়ে মামার রুমে ঢুকলাম। সাথে সাথেই আমরা লক্ষ্য করলাম বাবু ভাই সেন্সলেস হয়ে পড়লেন। দেন বাসার সবাই আমাদের কাছে এলেন, বাবু ভাইকে পানি ছিটিয়ে দিলেন। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরল। আমাদেরকে সবাই জিজ্ঞেস করছিলেন যে কি হয়েছিল ঠিক, বাট আমরা কাউকে কিছু বলিনি। জাস্ট বললাম, বাবু ভাই হয়তো কোনো কিছু দেখে ভয় পেয়েছে। এর পর দিন একজন আলেমের কাছে আমাদেরকে নিয়ে গেলেন আমাদের মামা। আলেম সাহেব আমাদেরকে নির্ভয়ে সবটা শেয়ার করতে বললেন। আমরা সবটা বললাম। এরপর উনি কিছু দোয়া পরে আমাদেরকে ঝাড়ফুঁক করে দিলেন আর বললেন, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনাদের ভাগ্য ভালো, তারা ভালো জিন ছিল, তাই আপনাদের কোনো ক্ষতি করেনি। দেন আমাদেরকে কিছু দোয়া শিখিয়ে দিলেন এবং এগুলো নিয়মিত পড়তে বললেন। এরপর আমাদের সাথে আর কখনোই খারাপ কিছু হয়নি। বাট সন্ধ্যের পর কোনো অ্যাম্বুলেন্সের সাউন্ড আমার কানে এলে আমার এখনও সেই ভয়াবহ রাতের কথা মনে পড়ে। তাই ঘটনাটি লিখে পাঠালাম, ভালো লাগলে প্লিজ পড়ে শোনাবেন। অসংখ্য ধন্যবাদ তানিম আপনাকে এত সুন্দর একটি ঘটনা শেয়ার করবার জন্য, রিয়েলি এক্সাইটিং। এদিকে অনেকেই আমাদেরকে এসএমএস করেছেন। সাফিয়া লিখেছেন ফার্মগেট থেকে, হাসিব এসএমএস করেছেন পুরান ঢাকা থেকে, লিখেছেন আজকের এপিসোডটি বেস্ট হরর নাইট, থ্যাংক ইউ।
নিপা এসএমএস করেছেন বসুন্ধরা থেকে, আফসার এসএমএস করেছেন কাঁঠালবাগান থেকে, এছাড়াও আমাদের এসএমএস করেছেন বাপ্পি, এরা, নাফিসা, হৃদয়, শান্তসহ আর অনেকেই। হর্নেটের সকল লিসেনারদেরকে মন থেকেই কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের ইন্সপায়ারেশনেই ইনশাআল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আজকে একদমই ইচ্ছে করছে না, বাট তাও আমরা এখন ক্রিসমাস এপিসোডের একেবারেই শেষ প্রান্তে। আশা করছি নেক্সট উইকে আবার আপনাদের সাথে কথা হবে। টিল দেন আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর মোস্ট ইম্পর্টেন্টলি হর্নেটে মেতেই থাকুন। বাই বাই।